আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, সকাল সকালে ঘুমে থেকে উঠেই আপনার ভাবি আমার পাঠাইছি, দেখেন এই যে মটমুড়ি গাছের পাতার দিকে, দেখেন এ নাইলো মটমুড়ি গাছের পাতা, মানে মটমুড়ি গাছ আর কি। এই যে গরু এ সের পাঠাইছি, মানে এর না বলে খিলাইলে বলে আপনার গরুর সের বলে ভালো হয়, ওই জন্য নিয়ে গেতাইছি। তো ঘুমে থেকে উঠার আগেই আপনার ভাবি তো মানে আমার পাগলা করলো। তার মানে এই গরু না আমার 2-3 দিন ধরে সেরে পারতেছি, ওই জন্য নেবার নিয়ে গেছি। আল্লাহ, মোটমুড়ি গাছের পাতা মেলাটি নিলাম, এখন যাই। তো বন্ধুরা, এই বস্তুটা পাওয়া যায় না, পাওয়া কষ্ট, কিন্তু এই যে নদীর পাড় দিয়ে মানে কাছারের সাইড দিয়ে মানে পাওয়া যায়। তো এর আগেও বিশ্রাইছি পাইনি কে আপনার, বেশি দিনও নাই, 2-4-15-20 দিনের ভিতরে কোথায় জ্বালাইছি। এই যে বাড়তে গেছে গা, এই যে নদীর পাড়তে হয় আর কি। ও মোরা মানে একবারই সামনে ওই আসতাম, তো নিয়ে এলাম, বেশি নেই এই নিয়েছি। আমার গরু খাইবার না, যদি আপনি খাইলো তাহলে তো ভালো হইলো, আর না খাইলে তো একেবারে আপনার কিবা করে খেলার নেব কলা পাতার ভিতরে বই দিয়া। এটা আপনার খুব ভালো ওষুধ। গরু সের পারলে, ছাগলের সের পারলে, বেড়াই সের পারলে এই গাছটা খেলাইলে ভালো হয়, মানে সের পারা নি। দেখেন চিনে রাখেন আপনারা। প্রিয় দর্শক, এই গাছটা কিন্তু আপনার সব টাইমে পাওয়া যায় না, আর সব জায়গায় নাই কেউ, আমি কিন্তু আছে। আবদা, এটা কি সিরাজ থাকে বাড়ি বলে? এটা কি আমি বলছি বালকার চিনি না, দেখছে এটাই তো। হ্যাঁ, দেখায়নি কেমনি এটা দেখছে। কি করো নে? কি তরকারি? আলু টমেটো দিয়ে আপনার ভাবি সকাল সকালে রান্না করতেছে, নাস্তা করবো নিজে। ভাত হয়ে গেছে গা, ভালো হয়েছে। ইয়ের মধ্যে পাড়া দিচ্ছি, খাও খাও নাকি। এ আবে ভালোই তো, কি সুন্দর করে খাচ্ছে। ইয়ে খাইবার ইচ্ছা না, এমনি শ্বাস করলো এক রস আর গাছ খাওয়া কি কথা? আর না খাচ্ছে বাসুরে খাইবার দিল না। হ্যাঁ, আব্বে এক মুঠ তুলে নিয়েছি, আছে মেলা ওই যে বাড়ির সামনে, গাড়ির সামনে থেকে মেলা চালাইছি। দেখছেন কি অবস্থা, রাগ কষে খাই বেরিয়েছে না, অন্য করে কলা পাতার ভিতরে দিয়ে আপনার কত সিস্টেম করে খেলার নাকি, তাতে বোঝো না। হ্যাঁ, ধরে খেলে আবার খেল না, সামনে খেলে ধরলাম অমনি টাকালি মুড়ি গেল। মাইসের গরু খাওয়া চানা দেখালে রস কইরা চামচ দিয়ে দুইজনে দইরা খিলাইবার করছে, আর ও কাইনে সামনে ধরাল হাতে খেয়াতে লক্ষ্মী গরুটা একটা কামড় দিল দুটা খাবলাম আসছে। এবার লোক। তো বন্ধুরা, আপনাকে দেখাই যে মানে গরুর নাদা এটা কি বয়সে, এই যে দেখেন, এই যে এটা না দাইলে দিন না, কিভাবে এবারে ঢিলাইছে, আর এই বাছুরে না দাইলে ওই জন্য টাইট। তো সেই জন্য খিলানের মানে মেন উদ্দেশ্য, আর গরুটা গাবিন তো ওই জন্য খিলাইলাম। আর দা তাহলে তোমার গরু তাহলে এটা ভালো গেছে না? তরকারি হয়েছে, ভাত হয়েছে, ভাত দাও খাই। মানে মানে স্কুলে যাও কি মামা মামা গেলে না তাড়াতাড়ি, এই যে ব্যাগে গেছে বুধবার নুন আছে স্কুল থেকে আয়া বাজার যাবি। হ্যাঁ, তরকারি হয়েছে। তো প্রিয় দর্শক, এখন বাজে এলো আপনার 8:30। আপনার ভাবি রান্না বান্না করে রেডি করছে, মানে নাস্তা করি। তো যে মানে
বাইরে নাস্তা করতেছি। আমার কোনটা গো? এই যে এটা দাও। টমেটো রাই লাগেছে, তাহলে কি দেবো? ও বাহ। আলু। তো প্রিয় দর্শক, রান্না হয়েছে হলো আপনার মাংস আর আলু। তো খাই, আপনাকে রিভিউ দেই। হাত ধুই দাও, কোনটা দাও। আল্লাহ দেন ইধর আছে টেন্ডাল। ঠান্ডা পানি। পানি গরম দিছে আপনার ভাবি, চুলাই দিছি। গরম গরম ভাত খাইতে মজা লাগবে। মানে ভাত খাও নাকি? তাড়াতাড়ি ভাত খেয়ে স্কুলে যাও। আমি না স্কুল যা। বিসমিল্লাহ। একটা ফিরে নিয়ে আসবো। এই যে ভাত দিচ্ছি। সেই মজা। এই যে গরম গরম ভাত, স্বাদ বেশি। আচ্ছা কোকুল কাকু গ্যাসে খাই দিছি। ভাত দিতাম, কিরম লাগতেছে খাও? খাই নে, কি করবো? তাতে খাও, খাই রেবি দাও। গরম গরম ভাত সেই স্বাদ, তাই না? হ্যাঁ, সাত এই নাগাদ। মনে হইলো ওরাও মধ্য বাদ দাও কোলে না খাও। আমার ফুলকপিটাও নাই কি কই মাংস রেখা ফুলকপি টমেটো নাই, টমেটো শেষ হয়েছে। ওই লেগেছে। ইয়ে হয়ে গেছে গা, গইলে তার মানে তোমার জ্বলে গেছে গা। তো বন্ধুরা, সবাই আমরা খাবার বসছি। এই যে দেখেন, সবাই একটা খাই দাও। হাই, তো ভাত খাই, দাঁত থাকলো। দাওয়াত থাকলো সবারই। তো বন্ধুরা, এখন হচ্ছে আপনার দুপুরবেলা। তো ভাত খাইয়ে দিয়ে আপনার বাড়িতে আজকে আসছিলাম, কাজে যাই নেই। তো এখন আইলাম আপনার এই যে গরু নাড়ে দেবেন দিকে। এই যে আমাকে যে বেগুন খেতে চাল, এই যে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম কদিন আগে। দেখুন কীরকম বেগুন, এমনি পোস্তাইছে, খাওয়া নেওয়া মানুষ নাই, বেছানো জানা। লাস্টে এই যে এখন আমরা বেগুন খেতে আপনার ই করতেছি, মানে গাছ উড়িয়ে উড়িয়ে এক সাইড করে রেখে দিয়ে এই যে গরু বানতেছি। তো নিয়ে আইলাম গরু নেড়ে দিবেন নাকি। ওই যে দেখেন সূর্য মামা ওখানে, এই যে দেখেন গরু, এই তিনটা এলাম আমার মায়ের গরু, এই তিনটা ওই দিলে এলাম আমার। পেঁয়াজ খাইছে দেখি, আরে একদম আমরা এই যে আমারটা বাছুর, ওই যে গাই। আমাদের এখানে দেখেন ভুট্টা কত বড় বড় হয়ে গেছে। কিন্তু আমরা ভুট্টা লাগাইছিলাম, কিন্তু কি যে হ্যাঁ সাইলে দেখে আপনার লাগানো যাবে। বেগুন গাছ উড়ে উড়ে খাওয়াইছে দেখেন। হাম্বা এরকম পেঁয়াজ খাইছ? দেখেন বাগান গাছের সাথে পেঁচে কি অবস্থা। মেলা দিন পরে আপনার গরু এনে আনলাম, মানে বাড়িতে আসাল 1-1.5 মাস আসা লাগবে। রয়না ছাড়ি দিই, বাগান গাছের সাথে পেঁচাইছে দেখেন। তো প্রিয় দর্শক, এইটুকু জায়গা এই যে আপনার বাগান গাছে মোড়াইনা দিয়া এই জন্য আমি গরুটা বেঁধে দিলাম, নাইরে দিলাম আর কি। তো আপনার ভাবি সকালে বেঁধে দিয়ে গেছাল। আমি গেছিলাম এক জায়গায়, তো এইমাত্র এক জায়গায় মানে কি এখানে গেছিলাম একটা কাজে, তো ওই জন্য আজকে আমার যে দোকান করা নাই। তো প্রিয় দর্শক, গরু নাইরা দিয়া বাইতে কাটতেছি। আর আপনার কাছে আমি বেগুন দেখাই নেবে কিরকম পরিমাণে নষ্ট হতেছে। এখন তো আপনার এক মুহূর্ত থেকে আপনার গরু দেখালে দিছি। এই গাছটা দেখেছেন কিরম বেগুন, গিজগিজা বেগুন দেখেন। এই যেমন দেখেছেন কিরকম বেগুন দেখেন, সব নষ্ট হতেছে। এটা প্রত্যেক গাছে দেখেন, একটা দুইটা করে আছেই দেখেন। এই জন্য আমার দেখেন কিরকম, ক্যামেরা বোঝান না গেলে কি বেগুন আছে মেলা দেখেন। এই দেখেন কত বড় বড় বেগুন, এই দেখেন, এই যে
দেখুন দেখছেন এই যে প্রত্যেক গাছে এটা আবার জাত আলাদা তো, ওটা আবার জাত অন্যরকম, অন্য জাতের, এটা মোড়া জাতের, ওটা হলো সেকেন্ড বাগান, ভালো না না খাইতে। কত খাইবেন বেগুন? নেট নেট নেট। তো বন্ধুরা এই যে এখন গেতাছি বাজারে, আনলে বিকালবেলা মানে। তো আজকে হচ্ছে আমাদের এখানে সাপ্তাহিক বাজার, আপনার ডেইলি মঙ্গলবারে সাপ্তাহিক বাজার হয়, মানে সবাই বাজার করে আর কি। আর এমনিও আপনার ডেইলি বাজার হয়, অন্য বাজার। আজকে যে বাজার গেতেছি ওই বাজারে আপনার ডেইলি বাজার হয় না আর কি, সপ্তাহে একবার হয়, ডেইলি মঙ্গলবারে। আর আপনার ভাবি এখান থেকে আজকে আপনার এই যে আমাকে ওই রান্না বান্নার ভিডিও যে করি, এই জায়গাটুকু খুব সুন্দর করে নেপছে, আপনার ঘরের ডোয়াগোনাও নেপছে ওরাগি। বাজার হাজার সাথে আর একজন পাইলাম, ময়নার সামনে এলে হন। আজকে আমি ময়না বাজার গেতেছে না গো, ময়না গেতেছে মিষ্টি খাবার গেতেছে। আর কি খাবার নাকি ব্যাগ কানে কেরা পয়সা নাই দেই যাব না দেখে কইতেছে আগে কাম পয়সা দেরো তা বাজার করবে আয় কেরা বড় ফুলা রে কইতেছে বাজারে গেতেছে। কি বানা করছে ময়না? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। দর্শক বাজারে বললাম, এটা হচ্ছে বাজার, গ্রামের বাজার। তো এরকমই হয়, অত মানুষ নাই। সাপ্তাহিক বাজার হলে কি আপনার জায়গা জায়গায় বাজার, তো ওদের মানুষ কমই হয়। তাই এখন আমরা আগে এসেছি, ওই জন্য মানুষ একটু কম, মানে আসর আজান দেওয়ার পরে বাজার ভালো করে লাগে। এই যে দেখেন বাজার, ছোট ছোট ঘর। এটা হচ্ছে আপনার শোলমারি বাজার। বন্ধুরা এখানে দেখেন মানুষ কিছু দেখা যায়। এই যে এটা হলো আপনার সবজি বাজার। ফুলকপি বাগানের অভাব নাই, শীতকালীন সবজি। হ্যাঁ হ্যাঁ দেখো না, ফুলকপি তুললে অভাব নাই। রসুন কোনটা কত গো? 60 টাকা, 50 টাকা না। গাজা লেগে গেছে, তত দাম কম দিবে না। রসুনের দাম কমই নেই। তো বন্ধুরা সাপ্তাহিক বাজার হলে কি মানুষ তো আপনার তো ভালোই হয়, খারাপ হয় না। কি বড় আনছে দেখছো? ও রাখো, বাজার করে নেবে। আজকে সবজি নেওয়ার না করছে, মাছ নিয়ে যাওয়া গেছে। মাছ আহি নেই ভালো করে। কিরবা লাগে কয়ো? কটা খাইবা? দুটা না কটা? দুটা দুটা খাও। আমরা ময়না মিষ্টি খাইতেছি, দেখো ময়না নিলে একটা, নিলাম একটা। তো বন্ধুরা বাজার করা শেষ, তো এখন আমরা যাবো। ময়না মিষ্টি খাইল না গো? মিষ্টি খাবেন নি? আগে ময়না বাজার এসে। বন্ধুরা বাড়ি হইলাম বাজার থেকে। এই যে আওরা ময়না কি খাইছে? খোঁজ করেছে মিষ্টি খাইছে।
হলদি নিয়ে আইসা তেনে আনবা নাহলে আনছি দামি রে 70 টাকা এক পোয়ার দাম কে মায়ের আনতে তাহলে 1 কেজি হলদি আনো কে দাম কম না আমি নাকি যার খাওয়ার টাকা এনে গিয়া মাছ আনছি যাও আমরা হাত তুলে নিয়ে আইছি তাই কি প্লেটে নাই দুগাখলি ও তো প্রিয় দর্শক দেখলেন আজকের ব্লগটা তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম